আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার সংবাদ শিরোনামে। শুরুতেই সংগ্রাম, নানা ইস্যুতে আলোচনা, দিন শেষে উপদেষ্টা পরিষদের কড়া বার্তা। আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রফেসর ইউনূস। গার্ডিয়ান প্রতিবেদন, লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ১,৫০০ কোটি টাকার সম্পদ জব্দ। জনকণ্ঠ, জনগণকে জানিয়ে সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমাদের সঙ্গেই থাকবেন পরিকল্পনা উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনে অবস্থান স্পষ্ট করবে সরকার। যুগান্তর, প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের পৃথক বৈঠক, কাটবে কি দুর্যোগের কালো মেঘ। প্রথম আলো, দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। লন্ডনে সালমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দ। নয়াদিগন্ত, পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে, উপদেষ্টা পরিষদের বিবৃতি। ইনকিলাব, রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে স্থবিরতা, সংকট উত্তরণের নির্বাচনী সমাধান। সমকাল, পরিস্থিতি মোকাবেলার পক্ষে উপদেষ্টারা, নিজ অবস্থানে অনড় দলগুলো। বাংলাদেশ প্রতিদিন, পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠকে নানান আলোচনা। জাতীয় সরকার গঠন ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে ভাবনা। নির্বাচন প্রসঙ্গে আগের অবস্থানে প্রধান উপদেষ্টা আসিফ ও মাহফুজকে এনসিপির সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ। কালের কণ্ঠ, প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ রাজনৈতিক দলের সাক্ষাৎ, রোডম্যাপের আশ্বাস মেলেনি। ইত্তেফাক, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। স্বপ্রণোদিত হয়ে আমরা আসিনি, এ দায়িত্ব ছেড়ে যাব না। করতোয়া, সংকট উত্তরণের সিরিজ বৈঠক, বিএনপি, জামাত ও এনসিপির সাথে বৈঠক প্রধান উপদেষ্টা। আজ হবে আরো ৮টি দলের সাথে।